ইসরায়েলে একযোগে সাইরেন, ইরান বলছে তোমরা থামলে আমরাও থামব। তেহরান জুড়ে ইসরায়েলি হামলা, ট্রাম্প মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা, ইসরায়েলের আকাশে সাইরেন, বারবার একটার পর একটা সংবাদ আসছেই। নাগরিকদের বের হয়ে আসার পর আবার বেজে ওঠে সতর্কবার্তা। এমন এক পরিস্থিতিতে উত্তেজনার চূড়ায় পৌঁছেছে মধ্যপ্রাচ্য। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মরিয়া হয়ে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী, আর জনগণ দৌড়ে যাচ্ছে বাংকারে। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট বলছে শুধু উত্তরে নয়, দক্ষিণ ইসরায়েলেও বাজছে সাইরেন। একই সময়ে তেল আবিবে বিস্ফোরণের খবর জানাচ্ছে রয়টার্স। আর এর মাঝে ইরান বলছে যুদ্ধের সূচনা তাদের নয়, ইসরায়েলের। তেহরানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল, এমন দাবি করছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিশেষ করে মেহরান এবং ডিস্ট্রিক্ট 6 এর আশেপাশে হামলার আগে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ হয়। এই ঘটনার পরেই ইরান চালায় পাল্টা হামলা, সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ে। শুধু তাই নয়, ইরাকের ইমাম আলী ঘাঁটির রাডার সিস্টেমেও হামলা হয়েছে বলে জানিয়েছে আল সুমারিয়া টিভি। তবে কে এই হামলা করেছে তা পুরোপুরি নিশ্চিত নয় এখনও। ইরান বলছে আমরা হামলা করিনি, অন্যদিকে হামলা হয়েছে। এদিকে যুদ্ধ থামাতে একের পর এক কূটনৈতিক সংযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ফোন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ করেছেন তেহরানের সঙ্গেও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসি স্পষ্ট করে বলেছেন এখনও কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি, তবে একটা শর্ত দিয়েছেন তিনি। তার ভাষায়, ইসরায়েল যদি ভোর 4:30টার মধ্যে হামলা বন্ধ করে তাহলে আমরাও সামরিক প্রতিক্রিয়া বন্ধ করব। তার মানে ইরানের বরফ গলাও শুরু হয়েছে। এক্সে দেওয়া পোস্টে আরাগোচি আরও লেখেন ইসরায়েল ইরানের উপর হামলা করেছে, ইরান ইসরায়েলের উপর নয়। এটা আমরা বহুবার বলেছি। বিশ্লেষকরা বলছেন ইরান এখন এক অদ্ভুত ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। তারা চায় না অ্যাগ্রেসর হিসেবে চিহ্নিত হতে, আবার চায় না প্রতিশোধ ছাড়া হজম করতে। একদিকে একের পর এক হামলা, অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার খোলস। এই দ্বিমুখী অবস্থায় হয়তো কৌশলগত, হয়তো প্রতিক্রিয়া সময় নেওয়ার অংশ। কিন্তু এখন মূল প্রশ্ন, ইসরায়েল কি ভোর 4:30টার আগেই থামবে, নাকি আরাগোচির দেওয়া সময়সীমা পার হওয়ার আগেই নতুন ধাপে ঢুকে যাবে পুরো অঞ্চল? এখন শুধু আকাশেই বাজছে সাইরেন, কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক স্তরেও ঘড়ির কাঁটা একেবারে শেষ মুহূর্তে এসে ঠেকেছে। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কি জানান কমেন্টে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।